কি চুল প্রতিস্থাপন করছেন, 1-2 মাসের মাথায় চুল পড়ে যাচ্ছে, এটাকে বলা হয় শেডিং পিরিয়ড। শেডিং পিরিয়ডটা আপনাদের ক্ষেত্রে একটু অজানা হতে পারে, বাট আমি বলে দিই শেডিং পিরিয়ডটা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের একটা অংশ। আপনি যে জায়গায় চুল লাগাচ্ছেন সে জায়গায় কিন্তু ওই চুলের আগের অবস্থান না, বা এটা আগের পরিবেশ না, যার কারণে এই চুলটা পড়ে যাচ্ছে। এবং যখন আপনি চুল প্রতিস্থাপন করবেন, একটা নির্দিষ্ট পার্টিকুলার এরিয়া থেকে আপনি চুলটা নিচ্ছেন এবং চুলটা নিয়ে আপনি চুলটা প্রতিস্থাপন করছেন অন্য জায়গায়। দ্যাট মিন্স ওই চুলটা আরেক পরিবেশ থেকে আরেক পরিবেশে চলে যাচ্ছে, এবং আমরা যে চুলটা নিয়ে থাকি সে চুলটা একটা নির্দিষ্ট সলিউশনে সংরক্ষণ করে দেন আমরা প্রতিস্থাপন করি। মানে এটা 2 থেকে 3 ঘন্টা একটু বাইরের পরিবেশে থাকে, যার কারণে এক পরিবেশ থেকে আরেক পরিবেশে আসার কারণে সেটা পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য চুলটাকে ফেলে দিয়ে নতুন চুল আনার একটা চেষ্টা করে, যেটার ডিউরেশন বা 1 থেকে 3 মাস হয়ে থাকে। এবং 1 থেকে 3 মাসে চুলটা আপনার পরে গিয়ে নতুন চুল আনার চেষ্টা করে, যেটাকে আমরা শেডিং পিরিয়ড বলে থাকি অথবা শক লস বলে থাকি। এবং এটা একটা নর্মাল প্রসেস। এখন অনেকেই দেখা যায় এই প্রসেসটাকে মেনে নিতে পারে না, ট্রান্সপ্লান্ট হওয়ার পরপরই মনে করে যে আমি তো ট্রান্সপ্লান্ট করলাম, ট্রান্সপ্লান্ট করার পরবর্তীতে আমার চুলগুলো পড়ে গেল, আসলে আমার রেজাল্ট হয়তো বা আসবে না। এটা আপনাদের ভুল ধারণা। যারাই ট্রান্সপ্লান্টটা করছেন তারা একটু মাথায় রাখবেন যে আপনি ট্রান্সপ্লান্ট করার পরবর্তীতে 6 মাসের মাথায় গিয়ে আপনি সম্পূর্ণ রেজাল্ট বা মোটামুটি একটা রেজাল্ট পাবেন। এর আগে আপনি রেজাল্ট আশা করাটা বোকাম। ধন্যবাদ।